গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরেশন। আমরা আছি গুয়াহাটিতে, আর আজকে আমরা বেরোচ্ছি গুয়াহাটির সাইট সিইং করতে। তার মধ্যে অবশ্যই মা কামাখ্যা মন্দির সবার আগে যাব। আর আমার পিছনে দেখা যাচ্ছে দ্য গ্র্যান্ড অ্যাট গীতানগর, এয়ারবিএনবির একটা প্রপার্টি। এই প্রপার্টিতে আমরা রয়েছি। এখানে এই যে ফার্স্ট ফ্লোরের যে পোর্শনটা রয়েছে, এই টোটালটাই মানে অ্যাজ আ ফ্ল্যাট আমরা ভাড়া নিয়েছি এয়ারবিএনবির থেকে। এটা রিভিউ আগের লগে আপনারা পেয়ে যাবেন। আর মোটামুটি এটার যা প্রাইস 4,300 টাকা করে পড়েছে। বিশাল বড় স্পেসিয়াস একটা ফ্ল্যাট, থ্রি বিএইচকে, বিশাল বড় ড্রয়িং কাম ডাইনিং রুম আর খুব স্পেসিয়াস রুমস তিনটে। এনাদের নিচে সেফ পার্কিংও রয়েছে, আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। আর আজকে আমরা অ্যাকচুয়ালি ভাড়া গাড়িতে যাব, মানে এই ভাড়া গাড়িতে যাচ্ছি। আর এই জায়গাটার নাম নীলাম পাথ, যেটাতে আমরা আছি জায়গার নাম হচ্ছে নীলাম পাথ। তো চলুন যাওয়া যাক। বেরিয়ে গেছি আমরা আজকে সাইট সিইং করতে রকেট ট্রাভেলস, তাই তো? আমার নাম মেহমুদ আহমেদ। আচ্ছা, তো আমরা প্রথমে যাচ্ছি কামাখ্যা মন্দির। আমরা যেখানে রয়েছি সেখান থেকে মোটামুটি 12 কিলোমিটার মতো ডিস্টেন্স। কামাখ্যা মন্দিরে কিন্তু আমরা কুপন অনলাইনে কেটে নিয়েছি। জেনারেলে প্রচুর লাইন হয়, আমরা সেই জন্য অনলাইনে কুপনটা কেটেছি। এবার আমরা সেই কুপনটা দেখে টিকিট সংগ্রহ করব, তারপর আমরা ভিআইপি লাইন দেবো। আজকে মোটামুটি কোন কোন জায়গাগুলো আমরা ঘুরবো? আজকে আমরা ঘুরবো ফার্স্ট কামাখ্যা টেম্পল, হ্যাঁ, সেকেন্ড উমানন্দ টেম্পল, থার্ড রোপওয়ে। যদি রাস্তা ওপেন থাকে তাহলে আমরা বালাজি টেম্পল করবো। ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। এই আমরা মা কামাখ্যা মন্দিরের রাস্তায় চলে এলাম। আপস্লোপ, এই আপস্লোপে কতটা যেতে হবে? কত কিলোমিটার? 6 কিলোমিটার। 6 কিলোমিটার। নামলাম আমরা কামাখ্যা দেবালয়ের দিকে যাচ্ছি। এবার ভিড়টা আজকে ভালোই, আমরা তো আস্তে আস্তে 8:30 হলো, দেখা যাক। এখানে চারদিকে প্রচুর পুজো আচ্ছার দোকান রয়েছে, বাট আমরা যেহেতু কুপন নিয়েছি, ভিআইপি কুপন নিয়েছি, সেইখানে কিন্তু যিনি পুরোহিত ওনার নাম্বার দেওয়া আছে, ওনার সাথে আমাদের যোগাযোগ করতে হবে। চারদিক ডান দিক বাঁ দিকে প্রচুর পুজোর দোকানপাট। এখানে দেখি জুতো রাখতে হবে, এসব জায়গায় তো দোকান রয়েছে। এখানে জুতো রেখে তারপর আমরা ঢুকবো। এইখান থেকে আমরা জুতো রাখলাম, রেখে এখান থেকেই প্রসাদ সংগ্রহ করছি, প্রসাদ ফুল এগুলো সংগ্রহ করছি, করে আমরা ভিতরে যাব। এখানে যে খাবারের দোকানটা রয়েছে মন্দিরে ওঠার মুখে, সেখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ লাইন দিতে লাগবে, 3 ঘন্টা প্রায়। কামাখ্যা মন্দির ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাঞ্চলে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। এই মন্দিরের গর্ভগৃহে তথা নীলাচল পর্বতে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল, এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলে আখ্যা দেওয়া হয়। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন। এছাড়া বার্ষিক মনসা পুজোও এখানে মহাসমারোহে আয়োজিত হয়। দুর্গাপূজা কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। অনুমিত হয় প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। বলিদান এখানে পূজার অঙ্গ। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি থাকে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। অনলাইনে টিকিট কাটার সুবিধা হচ্ছে যে আপনি যদি ওই কুপনটা নিয়ে সংগ্রহ করে নেন, তাহলে এখান থেকে খুব ইজিলি স্পেশাল এন্ট্রি কুপনটা কিন্তু পেয়ে যাবেন। অনলাইনে 500 টাকা লাগে, 501 টাকা। এটা হচ্ছে পিআর অফিস, দেখুন অনলাইন অফিস কাউন্টার, স্পেশাল লাইন কেউ। এটা খুবই কম সময় এই টিকিটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে ইনফ্যাক্ট কোনো লাইনই নেই, মানে একদম শুধুমাত্র আমরাই ছিলাম। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনলাইনে যখন টিকিট কাটবেন 7 দিন আগে দেয় অ্যাকচুয়ালি। যেমন আজকে 11ই মে, আমরা কিন্তু 3 তারিখ আর 4 তারিখ ট্রানজিশনে, মানে 3 তারিখ রাতে 12টার সময় টিকিটটা আমরা কেটেছি অনলাইনে। টিকিটের জন্য কুপন সংগ্রহ করেছি। রেজিস্ট্রেশনটা কিন্তু আপনারা আগে থেকেই করে রাখবেন, নয়তো কিন্তু টিকিট পেতে সমস্যা হবে, কারণ 12টা 5-6-এর মধ্যে কিন্তু এই অনলাইনের স্লটটা আছে, এটা কিন্তু ফিল আপ হয়ে যায়। আপনারা কিন্তু আর অনলাইন কুপন সংগ্রহ করতে পারবেন না। ওখান থেকে আপনারা পান্ডা চুজ করতে পারেন, সেই পান্ডাকে কল করলে পরে উনি এসে আপনার সাথে যোগাযোগ করে নেবেন।
এটা দেখুন জেনারেল যে লাইন সেইটা, এই লাইনটা এটা জেনারেলের লাইন। মোটামুটি সকালে দিলে সন্ধে হয়ে যাবে এই লাইনটা দাঁড়ালে। আর অনলাইনে যে বুকিং ওয়েবসাইট ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কামাখ্যা মন্দিরে আমি এসেছিলাম অনেক দিন আগে, তখন আমি খুবই ছোটো, তখন 12-13 বছর বয়স, মানে 26-27 বছর আগে আমি কামাখ্যা মন্দিরে এসেছিলাম, তারপর এই আসছি। আর এই যে সৌভাগ্য কুণ্ড, এটি খুবই পবিত্র কুণ্ড বলে মনে করা হয় এবং মায়ের দর্শনের আগে এখানে শুদ্ধ হয়ে বা পবিত্র হয়ে মায়ের দর্শন করা হয়, এটাই রীতি। এই হচ্ছে ওয়েটিং হলে আমরা এসে বসলাম, আমার যিনি পান্ডা ছিলেন উনি এখানে বসালেন। কতক্ষণে হয় দেখি একবার। কোন যাতে তাড়াতাড়ি বুক করা যায় তার একটা ট্রিক আপনাদের বলছি। 7 দিন আগে করতে হবে, তো আগের 2-1 দিন আগে আপনাদের ওই ওয়েবসাইটে ঢুকে যাবতীয় যা ডেটাগুলো আছে, যাবতীয় ডেটা বলতে যে রেজিস্ট্রেশন করানোর পরে আপনাদের বেশি ডেটা দিতে লাগবে না, নাম রিলেটেড কিছু ডেটা আর একটা আইডি লাগবে, একটা আইডি নাম্বার লাগবে, এইগুলো চুজ করে রেখে দেবেন, চুজ করে নেক্সট করে রেখে দেবেন, কিন্তু বুকটা করবেন না। তারপর যখন 7ম দিনের দিন হবে, যখন সাইন ইন করবেন, তখন দেখবেন যে অলরেডি ওই ডেটাগুলো ওখানে রয়েছে, আপনাদের নতুন করে এন্টার করতে হবে না। তো চট করে তখন আপনারা পেমেন্ট পেজে গিয়ে পেমেন্টটা করে দিতে পারেন। এটা হচ্ছে ট্রিক। কারণ খুব তাড়াতাড়ি মোটামুটি দেখছি যে 12টা 5-6-এর মধ্যে স্লট শেষ হয়ে যাচ্ছে। বেসিক্যালি অনলাইনে সকালে একটা আছে 7:30 থেকে 11:30, আর সেকেন্ড হাফে আছে মানে 2 থেকে 5টা এরকম। তো ফার্স্ট হাফেটা যদি কাটতে হয় খুব তাড়াতাড়ি করতে হবে। টোটালটাই দুটোই মোটামুটি 12টা 5-6-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, মানে অনলাইনে কিছু লিমিটেড স্লটই অ্যাভেলেবেল থাকে। আর যদি অনলাইনে না পান সেক্ষেত্রে আপনাদের এখানে এসে ভোরবেলা লাইন দিয়ে ওই ভিআইপি কুপনটা সংগ্রহ করতে হবে। এটা বেসিক্যালি ভিআইপি কুপনটার জন্য, মানে ভিআইপি টিকিটটার জন্য এই অনলাইন কুপনটা সংগ্রহ করা। আর আইডি কার্ডের মধ্যে যে কোনো আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স সব ধরনের আইডি কার্ডই ভ্যালিড। আইডি কার্ড নাম্বারটা কিন্তু অনলাইনে এই কুপন সংগ্রহ করার সময় লাগবে। 2000 years later 12টা 25 আমরা এখন এতক্ষণে লাইনে এসেছি। এবার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব একটা টাইম লাগবে না। বেসিক্যালি এই ওয়েটিং হলটাতে আমরা ছিলাম, এই পুকুরটাতে, এখান থেকে সব আসছে লাইন দিয়ে। মায়ের দর্শন করে আমরা বেরিয়ে এলাম, এখন বাজে প্রায় 2টো। ডিপেন্ড করে, এক একদিন দেরি হয়, এক একদিন তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে একটু দেরি হলো। ইনফ্যাক্ট লাইন বেশিক্ষণ দিতে হয়নি, লাইন হয়তো 2 ঘন্টা মতো দিতে হয়েছে। 12:30 আমরা লাইনে এসেছিলাম, তার আগে আমরা ওয়েটিং হলে ছিলাম। চলো, দর্শন আমাদের সম্পূর্ণ হলো এবং খুব সুন্দর দর্শন হয়েছে। একদম গর্ভগৃহে গিয়ে মাকে ছুঁয়ে দর্শন হয়েছে এবং একটু টাইম লাগলো আজকে, কিন্তু এটা সব দিন এটা সমান থাকবে না, এক একদিন তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যে পান্ডা নিয়েছিলাম অনলাইনে বুক করেছিলাম, তাকে আপনারা নিতেও পারেন, না নিতেও পারেন। যদি নিজেরা গিয়ে লাইনে দাঁড়ান তাহলে পান্ডার জন্য অতিরিক্ত চার্জ কিছু দিতে হবে না। আর যদি আপনারা ওনাকে ফোন করে ওনার সাহায্য নেন বা পুজো করান ওনাকে দিয়ে, তাহলে 501 টাকা চার্জ আছে। চলুন এবার আমরা মন্দির থেকে বেরোবো, একবার মায়ের মন্দিরটা দর্শন করে নিন। এখানে দেখুন বিনামূল্যে অন্ন ভোগ প্রদান করা হয়, তার কুপন সংগ্রহ কেন্দ্র, অন্ন সেবা ক্ষেত্র। ইনফ্যাক্ট আমাদের যিনি পান্ডা ছিলেন উনি বললেন এখান থেকে কিন্তু ভোগ খেয়ে যাবেন, বাট এখানে এত লাইন এখন আর সবাই বলে মনে হয়। এই যে তেমাথাটা, এটা একটা পার্কিং, এটাকে ঘুরে রেস্টুরেন্ট পেয়ে যাবেন, প্লাস এখানে থাকার জায়গাও আছে। দেখুন এখানেই দেখা যাচ্ছে সামনে পুষ্পাঞ্জলি গেস্ট হাউস, তারপর ওখানে হোটেল ওম রিজেন্সি রয়েছে দেখা যাচ্ছে। এরকম আরও অনেক হোটেল এদিক ওদিক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ যদি মনে করেন আমি জেনারেলে পুজো দেবো, তাহলে এখানে হোটেলে থেকে একদম ভোর লাইন দিলেও কিন্তু মোটামুটি ওই 8-10 ঘন্টার মধ্যে দর্শন করে নিতে পারবেন, নর্মালি এটা আর কি। আর ভিআইপিতে আমাদের যেমন আজকে দেরি হলো, নর্মালি আরও অনেক তাড়াতাড়ি হয়, বাট আজকে একটুখানি দেরি হয়ে গেল। বেসিক্যালি আমরা 9টায় এসেছি, মোটামুটি ওয়েটিং রুমে যেতে 10টা, সেখান থেকে 12:30 অবধি থাকলাম, তারপর আমরা লাইনে এলাম। এবার লাইনে মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগেছে আমাদের।
এটা ওই এক্সট্রা 500 টাকা যেটা আমরা কুপনটা কেটেছিলাম ভিআইপি কুপন করার জন্য। এটাই নতুন ব্রিজটা গুয়াহাটির, এটা দিয়ে আমরা কালকে রাত্রিবেলা এসেছি গুয়াহাটি। মানে এটা আপনার আগের ব্লগে দেখেছেন রাত্রে, এই ব্রিজটা রাত্রে প্রচণ্ড ভালো লাইটিং। চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে, পেটে তো কিছু পড়েনি বিশেষ কিছু, হ্যাং আউট। তো চলুন এটা দিয়ে যাওয়া যাক, হ্যাং আউট রেস্টুরেন্ট। আমরা টাইম শর্ট আছে আমাদের, অলরেডি 3টে বাজে। হ্যালো, খাওয়া দাওয়া করে রোপওয়েটা চড়বো আর পিপাক আইল্যান্ডটায় যাবো। ধোসা খাবেন না এক থালি খাবেন? ওনাকে, ও তো ভাত খেতে ভালোবাসে, ওনাকে একতালেই দিন। লাঞ্চ আমরা আগে নিয়েছি প্লেন ধোসা, তার সাথে দিয়েছে মেয়োনিজের চাটনি, সাম্বার আর নারকেলের চাটনি, যেরকম দিয়ে থাকে নর্মালি। $150 করে প্রাইস। এক থালিতে আছে সাদা ভাত, পাঁপড়, ডাল, মিক্স ভেজ, একটা ডিমের কারি, তাদের 2টো ডিম, আর আছে স্যালাড। আর এটার দাম হচ্ছে 240 টাকা। ওনারা দুজন খাবেন এক থালি, আর আমরা খেয়েছি দোসা। ও তো খায় না, আমাকে একটু বেশি করে দিয়ে দাও। আর এই দইটাও আছে থালির মধ্যে, টক দই। টাকা দিয়েছো? শাঁকা পাঁপড়, অ্যাকচুয়ালি ভাজা পাঁপড় আছে, কিন্তু উনি ইনসিস্ট করেছেন বলে শাঁকা পাঁপড় ওরা দিয়ে দিয়েছে। মাজুলি দ্বীপে তো থাকার জায়গাও আছে, হ্যাঁ থাকার জায়গা, অনেক বড় শহর, মানে শহরের মতোই আছে। শহর মাজুলিটা। মাজুলি এখান থেকে ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স মোটামুটি ধরেন 370। আগে তো রাস্তা গুয়াহাটি থেকে। এটা কোন দিকটা পড়ে মাজুলিটা? ওটা ইস্ট সাইড, ইস্ট জোরহাট, মানে নিমাতি ঘাট বলে একটা জায়গা আছে জোরহাটে, হ্যাঁ। ওই অবধি আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন, তারপরে লঞ্চে উঠিয়ে লঞ্চে উঠিয়ে নিয়ে যাওয়া। গাড়ি একদম দ্বীপে চলে যায়, মানে হ্যাঁ দ্বীপে চলে যায়। আর আপনার এই দিক দিয়ে যেটা একটা আছে রোড, নর্থ লক্ষিমপুর হয়ে তেজপুর দিয়ে, ওইটা দিয়ে ধেমাজি হয়ে ডাইরেক্ট গাড়ি যায়, ব্রিজ হয়েছে। ওটা ব্রিজ হয়েছে। হ্যাঁ ওইটা ব্রিজ হয়েছে। আর যাওয়ার বেস্ট টাইম হচ্ছে তোমার নভেম্বর রাজমেলার টাইমে, যেখানে ওখানে খুব বড় মেলা হয়। অনেক বড় মেলা হয়। কতদিন চলে মেলাটা? মোটামুটি 1 মাস চলে। 1 মাস চলে। মানে মাজুলি দ্বীপটা হচ্ছে আমাদের গঙ্গাসাগর যেরকম সেরকম। এসেছি রোপওয়ে কাউন্টার, রোপওয়ে টার্মিনাল, জিএমডিএ টিকিট হাউস থেকে। এখানে কত করে টিকিট দেখি? 100 টাকা করে টিকিট। এখানে শুধুমাত্র আপ টিকিট দিল, ডাউন টিকিট আবার ফেরার সময় নিতে হবে। এদের এখানে রুল হচ্ছে ওই, এটা যখন খবর পাবে যে রোপওয়েটা আসছে তখন টিকিটটা দেয়, অ্যাডভান্সে খুব একটা দেয় না, জানি না কেন। হয়তো বলছে যদি বন্ধ হয়ে যায় তখন কোনো রিফান্ড হবে না। এটা রোপওয়ে ওয়েটিং এরিয়া। তারপর যখন আসবে তখন এই লিফটে করে আমাদের উঠতে হবে, লিফটে করে উঠে রোপওয়ে ধরতে হবে। ব্রহ্মপুত্র রোপওয়ে, মাঠটা কই দেখতে পাচ্ছি না। 27 জনের রোপওয়ে, দাঁড়িয়ে এখানে এনজয় করতে পারেন ব্রহ্মপুত্রের ওপর দিয়ে রোপওয়ে। ওইদিকে দেখা যাচ্ছে এই ব্রিজটা, যে ব্রিজটা আমরা পেরিয়ে এলাম, নতুন যে ব্রিজটা, সেই দূরে দেখা যাচ্ছে। নিচে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি পিকক আইল্যান্ড বলা হয়। এটাতে একটা মন্দির আছে, এটাও গাড়ি করে এসে লঞ্চ থেকেই যাওয়া যায় পুরো আইল্যান্ডটা। আমরা এখন যাচ্ছি আপাতত রোপওয়ে করে, পুরোটাই বেরোবে। দারুণ। আমরা ফিরে গিয়ে
এটা অ্যাকচুয়ালি সাইট সিংয়ের মধ্যেও আসে মানুষ, গাড়ি করে গিয়ে লঞ্চ ঘাটে গিয়ে সেখান থেকে লঞ্চে করে ফিরিয়েও আসা যায় পিকক আইল্যান্ডটাতে। এই পার্টটায় চলে এলাম, তো এখান থেকে ভালো ভিউ আছে। এই দেখুন ব্রহ্মপুত্রের ভিউ, পুরো ব্রহ্মপুত্রের ভিউ রয়েছে এখান থেকে, সুন্দর। আর উল্টো দিকে পুরো গুয়াহাটি টাউন দেখা যাচ্ছে, দারুণ। রিটার্ন টিকিট তো ওখান থেকে দেয় না, তো এখান থেকে আবার রিটার্ন টিকিট সংগ্রহ করতে হলো। ওরই বাইরে থেকে একটুখানি ভিউ নিলাম, নিয়ে আবার আমরা চললাম। চলুন যাওয়া যাক। চলে এলাম ব্যাক করে, 6-7 মিনিট 8 মিনিটের রোপওয়ে যাত্রা। আর এই পার্কিংয়ের এখানে বসার জায়গাও রয়েছে সুন্দর, জায়গাটা অনেক বড়, ব্রহ্মপুত্র দেখার জন্য এখানে বসার জায়গা রয়েছে। বাট আমাদের এখন আর বসার সময় নেই, কারণ উই হ্যাভ টু গো, আমাদের নেক্সট স্পট যেতে হবে, যেটা পিকক আইল্যান্ডে যাওয়ার জন্য ফেরিঘাট। চলুন যাওয়া যাক। এই হচ্ছে লঞ্চ ঘাট, যেখান থেকে আমরা উমানন্দ টেম্পল এবং পিকক আইল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমার ঘড়িতে বাজছে 5:30 বাজে এখন আমার ঘড়িতে। এখান থেকে যে লঞ্চটা, সেটা 5টার সময়, 4:30টার সময় লাস্ট, আর ওখান থেকে যে লঞ্চটা ফিরবে পিকক আইল্যান্ড থেকে, সেটা 5টায় লাস্ট। এরকম ইনফরমেশন আমরা এখান থেকে পেলাম। গুগলে যদিও অন্যরকম ইনফরমেশন দেখাচ্ছে, বাট এখানে আমরা হ্যান্ডস অন ইনফরমেশন কিন্তু এটাই আমরা পেলাম। এটা পিকক আইল্যান্ডের ওপর দিয়ে আমরা রোপওয়ে করে গেলাম, বাট ওখানে উমানন্দ টেম্পলটা যাওয়া হলো না আর কি। ব্যাক করে চলে এসেছি আমাদের হোমস্টে, মানে আমাদের এয়ারবিএনবির যে ফ্ল্যাট, যেটা আমরা ভাড়া নিয়েছি। কালকে তো রাতের বেলা দিয়েছিলাম। এই হচ্ছে মোটামুটি লোকালিটি। এখানে বে লিবারের গিফট স্টোরও রয়েছে উল্টো দিকে। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, দেখতে খুব সুন্দর, কিন্তু দ্য গ্র্যান্ড অ্যাট গীতানগর এই নামে এয়ারবিএনবিতে আছে। আর যে গাড়ি করে আমরা সাইট সিইং করলাম, সেই গাড়ি মোটামুটি 3000 টাকা নিল। আরও অনেক কিছু স্পট, আরও 2-3টে স্পট ছিল, বাট আমরা আমাদের টাইমের কনস্ট্যান্টের জন্যই আমরা করতে পারলাম না। এটা ডিজায়ার গাড়ি, এর কন্ট্যাক্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো গুয়াহাটি সাইট সিইংয়ের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর কালকে আমরা চলে যাব এখান থেকে শিলং, সেটা আসবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।